হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বর্তমানে কিন্তু সবাই জানেন সব কিছুর দাম কমলেও কিন্তু আমাদের তেলের দামটা কমেনি। সো তেলের দামটা ঠিক আগের চাইতেও বেড়ে গেছে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে তেল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি উপাদান নিয়ে বড়ির আচার নিতে হবে। সো লেটস স্টার্ট। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি নিয়েছি। পানি থেকে জুড়ের গুড়গুলো আমি ছোটো ছোটো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আগে থেকে কিছু বড়ি ধুয়ে রেখেছিলাম পরিমাণ মতো পানিতে। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিব তেজপাতা দেওয়ার পরে কিছু পরিমাণ আমি লবণ অ্যাড করেছিলাম। এরপরে আগে থেকে ধুয়ে রাখা বড়িগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড়িগুলা আগে থেকে আমি ধুয়ে রেখেছি ভালোভাবে। এরপরে গুড় মেশানো পানিতে বড়িগুলা সব দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু আমাদের চেক করতে হবে যাতে পরিমাণ মতো হয়। এরপরে আবারও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। চেক করার পর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে বড়িগুলাকে আবার মিশিয়ে নিব। বড়িগুলাকে আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। আগে দিয়েছিলাম, আপনারা দেখতে পেরেছিলেন, তেজপাতা। সো ওই গুড় মেশানো পানিতে লবণ, তেজপাতা সব দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছিলাম যাতে গুড় মেশানো পানিগুলা বড়ির মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এদিকে আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ রসুন, এরপরে কয়েকটি মরিচ, শুকনা লাল মরিচ, এগুলাকে আমি ভেঙে নিব। আর ওইদিকে আমি বড়ির কড়াইটিকে আগুনের মধ্যে বসিয়ে দিয়েছি, যাতে ওখানে আমি জাল করে দিয়েছি যাতে বড়িগুলা হয়। ওদিকে বড়ি হচ্ছে আর এদিকে আমি মরিচগুলাকে ভেঙে নিচ্ছিলাম যাতে মুচমুচে গুঁড়া করে দিতে পারি। ভালোভাবে ভেজে নিচ্ছিলাম বড়িগুলাকে। ওদিকে আমার বড়িগুলা আগুনের মধ্যে বসিয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে। ভালোভাবে কড়াইতে এগুলো আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে এগুলাকে আমি গুঁড়া করে নিব। এই যে গুঁড়া করে নিলাম। আমি রসুনও কিন্তু হালকা ছেঁচে নিয়েছি। এরপরে বড়িগুলো চুলাতে বসানো বড়িগুলো দেখতেছি হচ্ছে কিনা। ঢাকনা উল্টিয়ে আমি নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে গুড়টা মিশে না যায়। গুড়টা যাতে কড়াইয়ের তলায় লেগে না থাকে সেই জন্য আমার একটু পরপর ভালোভাবে নেড়ে দিতে হবে। যেহেতু গুড় মেশানো পানি, সেজন্য নিচে লেগে যেতে পারে। সো খেয়াল রাখতে হবে যাতে গুড়টা লেগে না যায় নিচে। এভাবে গুড়ের মধ্যে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা উল্টিয়ে কি করি, নাড়তে থাকি যাতে তলাটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন কিন্তু বড়ির কালারটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসতেছে। বড়ির কালারটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসতেছে। আর যতক্ষণ পর্যন্ত না বড়িগুলা শুকিয়ে না আসবে ততক্ষণ আমি জাল দিতে থাকবো। এরপর আবার কিছুক্ষণ পরে 10 মিনিট পর আমি বড়িগুলাকে আবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। যখন পানি একদম শুকিয়ে গিয়েছে তখন আমি বড়িগুলা আবার নাড়িয়ে দিচ্ছি। দেখেন একদম শুকিয়ে গিয়েছে এবং কালারটাও অনেক সুন্দর হয়ে আসতেছে। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, লেগে গেলে তিতো ভাব আসবে।
এরপর আমি আরেকটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিছি, একদম সামান্য, দেখতে পাচ্ছেন, একটু করে তেল দিয়ে, সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে আমি আগে থেকে ভেজে রাখা লঙ্কার গুঁড়া এবং রসুনের গুঁড়া দিয়ে দেব। আগে আমি রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি, হালকা ছেঁচে নিয়েছিলাম আর কি। এগুলাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার না আসে। ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলাকে, রসুনগুলাকে আমি নাড়তে থাকবো। রসুনগুলা নাড়তে নাড়তে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি সেখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়া যেগুলো আমি আগে ভেঙে রেখেছিলাম। এই দেখতে পাচ্ছেন আমি নাড়তেছি, নাড়তে নাড়তে যখন ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার চলে আসছে সেখানে আমি কিছু পরিমাণ আগে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আস্তা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আস্তা পাঁচফোড়ন দিলে হয় কি আপনার স্মেলটা ভালো আসবে। এরপরে লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়া দেওয়ার পরে আমি আবার নাড়তে থাকবো। লঙ্কার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সেখানে আমি দিয়ে দিব ওই আরেকটা কড়াইতে রাখা বড়িগুলা আমি সব এবার এখানে দিয়ে দিচ্ছি। দেখেন সব আমি এখানে ঢেলে দিব, ঢেলে দিয়ে আবার নাড়াচাড়া করব যাতে সব উপকরণ সব বড়িতে পৌঁছায় আর কি। সব বড়িগুলো আমি দিয়ে দিলাম, বড়ি দিয়ে দিচ্ছি, এই যে সব ঢেলে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো। এখানে নাড়তে থাকতে হবে আমার, যাতে আমি একেবারে কড়াইটা চুলা থেকে নামিয়ে ফেলতে পারি। আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি যাতে লেগে না যায়, যেহেতু তেল ছাড়া, সিরকা ছাড়া নিচ্ছি সেজন্য। আর হচ্ছে নাড়তে থাকবো, নাড়ার মধ্যে আমি এটা কালার চেঞ্জ হয়ে আসবে, আপনার সব টান টান ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন কালারটা কিরকম লোভনীয় হয়ে আসতেছে। হয়ে গেল আমার আচার। এখন আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে এবং খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন কেমন লেগেছে। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।